না বাড়া, কালকে খুব বড় ভুল হয়ে গেছে। কালকে বাড়া বৌদি ভেবে ঝুনি মাসি গান মেরে দিলাম। ওই জন্যই বাড়া কালকে হলে ঠাপ দেওয়ার সময় কোনো মজা পাচ্ছিলাম না। আজকে বাড়া কোনো বৌদিকে ঠাপ মারতে হবে। টুম্পা বৌদি তো বাড়া একাই থাকে, টুম্পা বৌদির ভাতার তো বাড়া বাড়িতে নেই। দেখি বাড়া আজকে ওর বাড়িতেই ঢুকতে হবে। আজকে না ঠাপালে বাড়া আর পরে খেলা ঠাপানো যাবে না, পাড়াতে পাহারা শুরু হয়ে যাবে। না খেলা এখন যাই, বেলাটা ডুবে আসলো, অন্ধকার নেমে এলো। অন্ধকার তো হয়ে এলো বাড়া, কারণ ওইজনকে ঠাপিয়ে বান্টুটাকে একটু শান্ত করতে হবে। বান্টু বেশি বড় হলেও বড় জ্বালা, প্রতিদিন বাড়া খাবার দিতে হবে। যাক বাড়া, টুম্পা বৌদি দেখছি লাইট জ্বালিয়ে ঘুমোচ্ছে। না বাড়া, লাইট নিয়ে ঠাপাতে হবে, নাহলে চিনে ফেলবে। এই বাড়ার রাত সবাইকে জানালে হবে না, ঠাপন দেবো কিন্তু লুকিয়ে লুকিয়ে। আমার এই মোটা বান্টু দিয়ে তোমাদেরকে শুধু মজাই দেবো, বান্টু টাকা সেটা ধরতে দেবো না। এত মোটা বান্টু কোত্থেকে এলো? মুখে নিয়ে তো সেই মজা পেলাম। স্বপ্ন টপ্ন দেখছি নাকি আবার আমি? স্বপ্ন হলেও ঠিক আছে বাড়া, একবার হলে ঢুকলে সেই মজা পাবো। এত মোটা বান্টু যদি আমার জলমুখীতে একবার ঢোকে, তাহলে বা আমার জলমুখীর আগুন ঠান্ডা হয়ে যাবে। এমএলএ বাবু, কোথায় আছো গো তুমি? হ্যাঁ, কি হলো? আর বলেন না গো, যা আমার হয়েছে, আমি তো পুরো লুটিয়ে গেলাম। কি হয়েছে বলবে তো, আর তুমি এভাবে খোঁড়াচ্ছ কেন? কাল রাত্রে আমার বাড়িতে কেউ একজন ঢুকে পড়ে আমাকে সেই ঠাপিয়ে গেছে, আর কাল রাত্রে ঠাপনে আমি এখনো খোঁড়াচ্ছি। কাল রাত্রে তোমাকেও ঠাপিয়েছে? কি হচ্ছে আমার এখানে? সব মেয়েদেরকে ঠাপিয়ে বেড়াচ্ছে। সেদিন কি ঝুনি মাসিকে ঠাপিয়ে দিল, আবার তুমি বলছো কাল রাত্রে তোমাকে ঠাপিয়েছে। হ্যাঁ মেলে বাবু, আমাকে কাল রাত্রে সারা রাত ধরে ঠাপিয়েছে। তুমি চিৎকার করনি কেন? চিৎকার করলে তো পাড়ার লোকজন আসতো তোমার কাছে, আর এসে পড়ে ওই খানকি ছেলেটাকে ধরতো। চিৎকার করবো কি করে? আমার তো মরদটা অনেকদিন ধরে বাড়িতে নেই, আমারও তো একটু লাগানোর ইচ্ছা হয়, তাই কাল রাত্রে মুখের মধ্যে পুরো দেয়। তারপর দেখলাম বান্টুটা বেশ ভালোই মোটা, যদি একবার এই বান্টু থেকে নেওয়া যায় তাহলে আমার মরদ না থাকা সুখটা আমি এখান থেকেই পেয়ে যাব। হ্যাঁ, তাহলে যখন সুখ পেয়েছো, তাহলে আবার এখানে কমপ্লেন জানাতে আসছো কি জন্য? আমি ভাবলাম ওই বান্টু দিয়ে একবার করেই মালটা আমাকে ছেড়ে দেবে, কিন্তু না গো, কালকে আমাকে সারা রাত ধরে করেছে। তাহলে তুমি চিৎকার করলে কেন? খানকির ছেলে কাঁধের মধ্যে ট্যাং তুলে ঠাপাতে শুরু করলো, আর আমি সেই ঠাপন সহ্য করতে পারলাম না। আমার জলমুখী একবারই ছেঁড়াবেড়া করে দিয়েছে। কোন খানকির ছেলে যে সবাইকে পাড়ার মধ্যে ঢুকে পড়ে ঠাপিয়ে বেড়াচ্ছে? বান্টুটা শুধু আমার জলমুখী অবধি ঠিক ছিল, পরে খানকির ছেলেটা আবার গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। গাড়ির ফুটো এইটুকু, আর খানকির ছেলে থুতু লাগিয়ে পক করে ঢুকিয়ে দিল। টুম্পা বৌদিকে ঠাপিয়ে দিল, এই খবরটা তো মানে ক্লাবে পৌঁছাতে হবে। খানকির ছেলেগুলো বাংলা খা আর ক্লাবে পড়ে থাক, পাড়াতে মারা কি হচ্ছে না হচ্ছে কোনো খবর টবর রাখিস না। কেন রে চুদির ভাই, তুই আছিস তো বাড়া খবর রাখার জন্য? কি খবর নিয়েছিস বল? খবর মানে মারা আমাদের পাড়ার টুম্পা বৌদিকে বল কে কাল রাত্রে ঠাপিয়ে দিয়েছে। বলিস কি মারা, ঝুনি মাসিকে দিয়ে শুরু করলো, আজ আবার টুম্পা বৌদিকে ঠাপিয়ে দিল। হ্যাঁ মারা, ওটাই তো শুনলাম, টুম্পা বৌদি এমএলএর কাছে এসেছিল ওটাই বলতে। কোন খানকি ছেলে এসব করছে মা? কাউকে ছাড়ছে না, বুড়ি ছুড়ি সবকে ঠাপিয়ে বেড়াচ্ছে। আমরা পাড়ার বৌদিগুলোকে দেখে দেখে হ্যান্ডেল মারছি, আর হ্যান্ডেল মেরে মেরে মারা আমাদের বান্টুর ডগা মোটা হয়ে যাচ্ছে, ঘোড়া সরু হয়ে যাচ্ছে। আর কোন খানকি ছেলে এসে পড়ে মারা সবাইকে ঠাপিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ মারা, এমএলএ বললো পাহারা দিতে, পাহারাটা কিন্তু আজ থেকে শুরু করতে হবে। পাহারার কপাল কি দিলে ওরা, পাহারা দিয়ে কি হবে মা? এটা তদন্ত করতে হবে। দেখ ফুটো, বেশি মাথা গরম করে কোনো কিছু করতে যাস না, নালে কাজ হবে না। হ্যাঁ কালা, মাথা আবার ঠান্ডা থাকবে নাকি? মানে আমার টুম্পা বৌদিকে বানা ছাড়লো না, টুম্পা বৌদি বানা আমি কদিন ধরে দেখে দেখে হ্যান্ডেল মারি, একবার লাগাতে পেলাম না, আর বানা সে পরে টুম্পা বৌদিকে লাগিয়ে দিয়ে চলে গেল, আর আমি শান্ত থাকবো? তো তুই বাড়া কি করতে চাস? আমি এটা নিয়ে বাড়া তদন্ত করবো। কি তদন্ত করবি তুই বাড়ানি? তুই কি বাড়া সিবিআই না সিআইডি নাকি বাড়া ইডি? গাড়ির দম আর মাথায় বুদ্ধি থাকলে সিআইডি সিবিআই হওয়ার দরকার নেই, এমনিতে বানা তদন্ত হয়ে যাবে। চল পচা আমার সাথে এখন, গিয়ে পরে মালটা ভালো করে তদন্ত করতে হবে। কোন খানকে ছেলে এসে পড়ে ঠাপিয়ে বেড়াচ্ছে, তদন্ত করলে কি আর মালটা ধরা যাবে? কেন ধরা যাবে না মা? সেরকম ভাবে তদন্তটা করতে হবে, আর ধরা না গেলেও তাকে ধরার নিজের টেকনিক বানা আমার জানা আছে। তোর গাড়ি আবার কিরকম টেকনিক যে ওকে তুই ধরে নিবি? এখন গিয়ে টুম্পা বৌদির কাছে জিজ্ঞেস করতে মা, সে কখন এসেছিল, কি করছিল, কেমন করছিল, সবকিছু বাড়ি জেনে নিতে হবে। তারপরে মা তাকে ধরার ব্যবস্থা করতে হবে। কি করে ধরবি খেলা সেটা তাকে বলবি, তোর একটু টেকনিকটা শুনি। পুকুরে ছিপি ফেললে যেমন ছিপিতে খাবার দেওয়া হয়, তারপরে মাছ আটকানো হয়, ওইভাবেই খানকি ছেলেটাকে ধরতে হবে মা।
তুই কেলা বলতে চাইছিস কি সেটা ঠিক করে বলতে পারা। ওই খানকি ছেলেটাকে ধরার জন্য টুম্পা বৌদির সাহায্য নিতে হবে, আর বৌদিকে ন্যাংটো করে রাখলেই ওই মালটা ছুটতে ছুটতে চলে আসবে। চল বাচ্চা, এখন আর বেশি সময় নেই, চল গিয়ে টুম্পা বৌদির কাছ থেকে একটু খবরটা জেনে নিই। কি গো টুম্পা বৌদি, বাড়িতে আছো? হ্যাঁ আছি, কি হয়েছে? পাড়াতে যেসব ঠাপাঠাপির কেস চলছে, ওই কেসটা এমএলএ বাবু আমার হাতে দিয়েছে, সেটা তদন্ত আমিই করছি। ও, ওটার তদন্ত তুমি করছো? ভালো কথা। হ্যাঁ গো বৌদি, তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল আমার। তো বাড়িতে কেউ আছে না কেউ নেই? না, বাড়িতে তো কেউ নেই, আমার মরদ তো বাইরে থাকে, আমি বাড়িতে একা থাকি। ওই সুযোগ বুঝেই তো কাঙ্গির ছেলেটা আমাকে ঠাপিয়ে গেছে, সে আবার আসবো বলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো বাঞ্চতটা আর কি করে আসে আমি থাকতে। আয় পচা, তুই এখন বাড়ি যা, আমি বৌদির সাথে একটু তদন্তটা করে নি। বাড়ি যাবো, তাহলে নিউজে কি লিখবো, কি খবর দেবো? কাঙ্গির ছেলে তদন্তটা করি, তারপর আমি তোকে সব দিয়ে বলবো, সেগুলো তুই ছাপবি। ঠিক আছে বাড়া, তদন্ত কর তুই, আমি সব বুঝতে পেরেছি। বৌদি চলো তাহলে, আমাকে এখন তুমি সবকিছু খুলে বলো। কি খোলার কথা বলছো তুমি? আমি তোমার সামনে খুলতে যাবো কেন? আরে বৌদি, অন্য কিছু খোলার কথা বলিনি, সে তার সাথে কিরকম ভাবে কি করেছে সেগুলোই বলতে বলছি। ও ঠিক আছে, ভিতরে এসো তাহলে। এই দেখো, এই বিছানাতে আমি শুয়েছিলাম, লাইট জ্বালিয়ে শুয়েছিলাম। লাইট জ্বালিয়ে শুয়েছিলে, তারপরেও মারা তোমার রুমে ঢুকে গেছিল, সাহস তো কম নেই। হ্যাঁ, তো সে যখন তোমার সাথে করছিল তুমি চিৎকার চেঁচামেচি করনি? না পারা, আমার তো প্রথম প্রথম বেশ ভালোই লাগছিল, অনেকদিন ধরে আমার জওয়ালামুখী ঠাকুর পাইনি তো, তাই বেশ মজাই লাগছিল। তাহলে পরে করে গানটা ফাটলো কেন? গানটা ফাটবে না, গানের রাস্তা এইটুকু, আর ওইটুকু রাস্তাতে অত মোটা পান্ডুটা থুতু লাগিয়ে পক পক করে ঢুকিয়ে দিল। আচ্ছা বৌদি, আমি কিন্তু থিওরিটা বেশ ভালো করে বুঝতে পারছি না, তুমি আমাকে প্র্যাকটিক্যাল একটু দেখাও কিভাবে তোমার সাথে করেছে, কেমন করে করেছে। হ্যাঁ, এই কেসটা যখন তুমি তদন্ত করছো তখন তোমাকে তো দেখাতেই হবে। হ্যাঁ দেখাও, কেমন করে করেছে আমার সাথে করে দেখাও একটু প্র্যাকটিক্যালি। আমি এই বিছানাটাতে শুয়েছিলাম, এইভাবে শুয়েছিলাম, তারপর ওই খানকি ছেলেটা এসে পড়ে বান্টুটা বার করে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এইভাবে ঢুকছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবে ঢুকছিল আমার মুখের মধ্যে তার বান্টুটা। তারপর তারপর কি করলো বৌদি? তারপরে শাড়ি তুলে আর ঠ্যাংগুলো তুলে পক করে ঢুকিয়ে দিল আমার জ্বালামুখের মধ্যে। চিৎ করে করছিল নাকি ডবল স্টাইলে করছিল? চিৎ করে করছিল, শুধু আমার ঠ্যাংগুলো তার ঘাড়ের মধ্যে তুলে নিয়েছিল। কি, এইভাবে তোমার ঠ্যাংগুলো তুলে নিয়েছিল আর এইভাবে লাগাচ্ছিল তো? হ্যাঁ হ্যাঁ ফুটু, একদম এইভাবে লাগাচ্ছিল, তুমি যেরকম ভাবে করছো এরকম ভাবেই করছিল। তো বৌদি এখন বলো, এখন ব্যথা পাচ্ছ নাকি মজা পাচ্ছ? হ্যাঁ ফুটু, এখন তো বেশ মজাই লাগছে, করো তুমি এখন আমাকে করতে থাকো, তুমি যেভাবে করলে ঠিক ওইভাবেই করছিল। আচ্ছা ঠিক আছে, আমার তদন্ত করা হয়ে গেছে, এরপরে বলো টুম্পা বৌদি, আমারটা কেমন লাগলো তোমার, মজা পেয়েছো তো? হ্যাঁ, তোমার বান্ডুটা তো অনেক মোটা আর অনেক লম্বা, বেশ ভালোই মজা পেলাম। আমার তো মরদ নেই, মাঝে মধ্যে আমার লাগাতে ইচ্ছে করে, তুমি এসো তাহলে, তোমার সাথে একটু একবার হয়ে যাবে। ঠিক আছে বৌদি, আর তোমাকে বলতে হবে না, আমি প্রতিদিনই আসবো আর একবার করে লাগিয়ে যাবো।